যদি কোনো ব্যক্তি বিবাহ থেকে বিরত থাকে তাহলে তার বিরত থাকাটা শরীয়তে জায়েজ আছে কিনা? বিয়ে করা ইসলামে ফরজ না ওয়াজিব না সুন্নত? যারা ফরজের সপক্ষে আছেন তারা হাত তোলেন। বাহ, বেশিরভাগ আবিয়াতের হাত তুলছে দেখা যায়। হাত নামান। দেখুন, বিবাহ এটা সব সময় ফরজও না, সব সময় ওয়াজিবও না, সবসময় সুন্নতও না। সাধারণ সময়ে বিবাহ করা সুন্নত। সাধারণ সময় বিবাহ করা কি? সাধারণ এবং স্বাভাবিক সময় বলতে যে ব্যক্তি বিবাহ না করলে যে পাপে লিপ্ত হবে এরকমও না, আবার বিবাহ করার সামর্থ্য তার আছে, সামর্থ্য আছে, আবার না করলে যে কোনো সমস্যা হবে তার সেরকমও না। এরকম লেভেল পয়েন্টে থাকলে তার জন্য বিবাহ করাটা উত্তম, ভালো, সওয়াবের কাজ, সুন্নাত। না করলে সে সুন্নাত তরক করলো, অনুত্তম কাজ করলো। আর যদি কারোর বিবাহের সামর্থ্য থাকে কিন্তু না করলে সে নিজের চরিত্র রক্ষা করতে পারবে না, এরকম কঠিন সিচুয়েশন, কঠিন পরিবেশ, তাহলে তার জন্য বিয়ে করাটা ফরজ ওয়াজিব হয়। আর যদি কেউ বিবাহ করার সামর্থ্য নাই, উল্টা বরং বিবাহ করলে বউর অধিকার আরো নষ্ট করবে, সে এটা নিশ্চিত, তার দ্বারা অধিকার আদায় করার ক্ষমতা নাই, তখন তার জন্য বিবাহ করা বরং নিষেধ। তাহলে এটা ভ্যারি করে ব্যক্তির অবস্থার উপরে। সবসময় বিয়ে ফরজও না, সবসময় সুন্নত না, সবসময় নিষেধও না, তবে সাধারণ অবস্থায় বিবাহ উত্তম কাজ। কেউ যদি বিবাহ না করে শুধু ইবাদতবন্দি করে থাকতে চায় তাহলে সেটা তার জন্য জায়েজ আছে, কিন্তু উত্তম না। উত্তম হলো বিবাহ করে থাকাটা। হ্যাঁ, যদি কেউ বিয়ে করা ছাড়া দুনিয়া থেকে চলে যায় তো সে কোনো জাহান্নামী হবে ব্যাপারটা এরকম না। অন্য সব ঠিকঠাক থাকলে তার জান্নাতে যাওয়ার অপরচুনিটি বা সম্ভাবনা, পথ খোলা থাকবে। তবে ইসলাম বৈরাগ্যতার কথা বলে না। ইসলামে কোনো বৈরাগ্যতার অবকাশ নাই। সমস্ত ধর্মে দেখবেন পুরোহিততন্ত্র, বৈরাগ্যবাদ, এগুলার অবকাশ আছে। এবং দেখবেন যে বিভিন্ন উপাসনালয়, অন্য ধর্মের উপাসনালয় কিছু মানুষ পড়ে থাকে, তাদের সংসার নাই, ধর্ম নাই, ময়লা আবর্জনা। ইসলাম পরিষ্কারভাবে এটাকে ডিনাই করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে পরিষ্কার বলেছেন, আমি বিবাহ করেছি, আমি ঘুমাই, আমি খাই, আমি রোজা রাখি, আবার আনন্দ করি, ঈদ করি। শুধুমাত্র সংসার ত্যাগ করে আল্লাহ বিল্লাহ করে গোটা জীবনকে বৈরাগী বানায় ফেলা, বৈরাগ্যবাদ অবলম্বন করা, এটা ইসলাম না। কোরআনে কারীম আল্লাহ বলেছেন, রুহবানিয়াত তানিবতাদাউহা, খ্রিস্টানরা পৃথিবীতে বৈরাগ্যবাদ শুরু করেছে। ইসলামে কোনো বৈরাগ্যবাদ নাই। ইসলামের চাইতে বাস্তববাদী জীবন দর্শন আরেকটা না। বিধায় বিবাহ করাটা হলো উত্তম। যদি কোনো কারণে কেউ করবেন না মনে করেন, এটা তার ব্যাপার, যদি তার চরিত্রকে হেফাজত করতে পারেন গুনাহ হবে না। সুদখোরের মেয়েকে বিয়ে করা জায়েজ আছে কিনা? বাবা সুদখোর হলে মেয়ের কি দোষ? সুদখোরের মেয়ে তো অনেক ভালো। তার চাইতে আরো খারাপ এক্সাম্পল হলো কাফেরের মেয়ে। কাফেরের মেয়ে যদি মুসলিম হয় বিয়ে করা যাবে? যাবে না? যাবে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি ফুরফুরা পীর সাহেবের মেয়ে বিয়ে করেছিলেন। তো যারা পীর মুরিদি দেখতে পারেন না, বা আপনার পীর সাহেবের মেয়ে বিয়ে করার পরে যাদের অনেক বেশি ঘোরতর আপত্তি ছিল, এরকম কেউ একজন প্রশ্ন করেছে ওনাকে। আমার কাছে উনি নিজে সরাসরি একবার বলেছেন, বললেন যে স্যার, আপনি এত ভালো ভালো কথা বলেন, কোরআন হাদিসের কথা বলেন, আপনি এটা পীরের মেয়ে বিয়ে করলেন কেমনে? তো স্যার বললেন যে ভাই, কোরআন হাদিসে কোথাও পীরের মেয়ে বিয়ে করা যাবে না, এটা যদি আমি জানতাম তো অবশ্যই করতাম না, এখন আপনি দেখা দিলে আমি বাদ দিয়ে দেই। তখন স্যার প্রসঙ্গত বললেন যে দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ান যখন অমুসলিম তখন তার মেয়ে বিয়ে করছেন, আর আমি পীরের মেয়ে বিয়ে করছি। তো বাবা যদি পীর ভালো খারাপ বা সব পীর ভালো খারাপ সেই ইয়েতে আমরা আলোচনা যাচ্ছি না। আমাদের মূল প্রশ্ন হলো, বাবা যদি আপনার সুদখোর হয়, মেয়ে যদি ভালো হয়, তাহলে তাকে বিয়ে করা যাবে। এখনকার যুগে মেয়েকে দেখে যতটা বিয়ে করে ছেলেরা, তার চাইতে বাপকে বেশি দেখে। বাপকে দেখে না বললে ভালো হয়, বাপের টাকা দেখে, বাপের অবস্থান দেখে, তাই না? ওই যে একটা কথা আছে না, যে এখন মানুষের সাথে মানুষের বিয়ে যাওয়া হয় তার চাইতে টাকার বস্তার সাথে ময়দার বস্তার বিয়ে হয়। এক পক্ষ খোঁজে ময়দার বস্তা, আরেক পক্ষ খোঁজে টাকার বস্তা। এক পক্ষ খোঁজে রূপ লাবণ্য, আর এক পক্ষ খোঁজে শুধু টাকা পয়সা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে কি দেখে করার জন্য বলেছেন? ফাজফার বিজাতিদ দ্বীন, তুমি যে মেয়েটাকে বিয়ে করবা ওর ধার্মিকতা দেখো, ওর বাপ কি করছে এটা তো তোমার বিষয় না, বিষয় হলো এই মেয়েটা কেমন। এখন আমাদের অনেকেরই চিন্তা হলো যে দুধ মেয়ে যাতা হোক, বাপের টাকা চাই, ছেলে যাতা হোক, সরকারি চাকরি চাই। তো এই কারণে আমাদের সংসারগুলোতে শান্তি হচ্ছে না। আমার ছোট ভাই পালিয়ে একা বিবাহ করেছে, উভয় পরিবারে জানে না, এবং যেখানে থাকে তার আশপাশে কেউও জানে না। শরীয়তে দৃষ্টিতে কেমন? বিয়েটা কি ভালো কাজ না খারাপ কাজ? তো
পালাপালিত মানুষ চুরি করলে করে, কি বলেন? পলাপলি করে মানুষ, লুকোচুরি করে, ভালো কাজে না খারাপ কাজে? বাপের বেটা যদি হয় তাহলে বিয়ে তো করতে হবে বুক ফুলে। এখানে চুরি করাকরি করবে কেন? চুরি করাকরি করে তো লক্ষণ ভালো না। আল্লাহ তাআলা বিবাহ করানোটাকে অভিভাবকদের দায়িত্ব দিয়েছেন। হ্যাঁ, অভিভাবক যদি সকল সীমানা ছাড়িয়ে যায়, ছেলে মেয়েকে বুড়ো বানায় ফেলতেছে, তারপরে বিয়ে দিবে না, তখন আপনি এলাকার ইমাম সাহেবকে অভিভাবক বানায়, মান্যগণ্য মুরব্বীদের অভিভাবক বানায় বিয়ে করে ফেলবেন। কিন্তু আপনার আজকাল পোলাপান এই যেমনে সেমনে যারে তারে ভাল লাগছে এই তারি নারি করতে করতে তার হাত ধরে চলে গেছে এবং এই পালাপালি করে, এগুলো উচিত না। এগুলো অবশ্যই শরিয়ার যে নীতিমালা তার খেলাফ। কিন্তু এভাবে বিয়ের অন্যান্য শর্তগুলো পাওয়া গেলে বিয়ে হতে পারে, বাট মেয়েদের ক্ষেত্রে অভিভাবকের সম্মতিকে অনেক ওলামা একরাম আবশ্যক বলেছেন, নাহলে বিয়েই হবে না। হানাফি মাযহাব অনুযায়ী যদিও হয়ে যাবে, অন্যান্য ওলামা একরাম অনেকে নিষেধ করেছেন। অভিভাবকদের মাধ্যমে বিয়ে সম্পাদন করাটাই হলো অধিকতর উত্তম। যত কষ্ট হোক সবর করা উচিত, তাদেরকে বোঝানো উচিত। বাচ্চার জন্মের পর বাচ্চার কানে আজান দেওয়া কতটুকু জরুরি, কতক্ষণ সময়ের মধ্যে আজান দেওয়া উচিত? বর্তমানে বেশিরভাগ বাচ্চা ক্লিনিক বা হাসপাতালে জন্মগ্রহণ করে, সেক্ষেত্রে শতকরা 90% বাচ্চা আজান থেকে বঞ্চিত হয়। ক্লিনিক কর্তৃপক্ষ সবাইকে বিষয়টি নিয়ে সচেতন করতে আমাদের করণীয় জানতে চাই। বাচ্চার জন্মের পর তার ডান কানে আজান দেওয়া মানে কানে হাত দিয়ে একেবারে চিৎকার করে মুয়াজ্জিনের মতো আজান দিবেন না, তাতে বাচ্চার কান নষ্ট হয়ে যেতে পারে। কানে আজান দেওয়া মুস্তাহাব, হাদিসে আসছে, সাহাবীরা অনেকে করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকেও কোনো কোনো হাদিসে সম্বন্ধ করা আছে, তিরমিজিতে, আবু দাউদে হাদিসে আছে। ডান কানে আজানের বাক্যগুলো আর বাম কানে একামতের বাক্যগুলো বলাটা ভালো। জীবনের শুরুতে তাওহীদের বাণী তার কানে দিয়ে দেওয়া, এটা উত্তম। কিন্তু কোনো কারণে কেউ না করতে পারলে কোনো অসুবিধা নেই। এখন কথা হলো যে সময়সীমা কতটুকু? সময়সীমা হলো জন্মের পরপর যত তাড়াতাড়ি সম্ভব। অনেক উলামায়ে কেরাম, সৌদি আরবের বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি 7ম দিনের কথা বলেছেন। তার মানে আপনি সে পর্যন্ত অপশন নিতে পারেন। এরপরে বাচ্চা যদি একবারে ডাগর বুড়া হয়ে যায় তখন তো আর দরকার নেই। ছোট থাকতে যত আগে দেওয়া যায় তত ভালো, তবে জন্মের পরপর দেওয়ার কথা উলামায়ে কেরাম বলেছেন। এরপর অনেকদিন হয়ে গেলে এরপরে এটা আর সেই গুরুত্ব থাকে না। তবে কোনো কারণে মিস হলে কোনো অসুবিধা নেই, কারণ এটা ফরজ কিংবা ওয়াজিব না।